আর কতদিন এইভাবে চলবে? পেটের আগুন যা সহ্য হয় না। আমার বাচ্চাগুলো সকাল থেকে এক ফোঁটা ভাতের মারও পায়নি, শুধু পানি খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। ওরা কাঁদলে আমার বুকটা ফেটে যায় সেলিম ভাই। আসমানের দিকে তাকিয়ে দেখো, মেঘনে যে বৃষ্টি হবে, সব শুকিয়ে কাঠ, ফসল সব মরে গেল। শুধু আসমানের দিকে তাকালে হবে না সেলিম ভাই, আমাদের নিজেদেরও কিছু করতে হবে। কি করব কামাল? কি করার আছে আমাদের? যার ঘরে এক মুঠো চাল নেই, তার আবার কড়াকড়ি, সব তো শেষ। কামাল ঠিকই বলেছে, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো মরা ছাড়া গতি নেই। আমাদের মাতব্বরের কাছে যেতে হবে, তার গোলা তো এখনো ভরা। মাতব্বরের কাছে যাব? সে কি আমাদের কথা শুনবে? তার মন তো পাথরের মতো শক্ত। চেষ্টা করতে তো দোষ নেই সেলিনা চাচি, চলুন সবাই মিলে একবার যাই। 10 জনের কথা হয়তো তিনি ফেলতে পারবেন না। চলো তাহলে, শেষ চেষ্টা করে দেখতে ক্ষতি কি, যদি কপালে কিছু জোটে। সবাই মিলে মুরাদ মাতব্বরের বাড়ির দিকে রওনা দেয়। গ্রামের খবর কি রে জামাল? সব শান্ত তো? আমার বিরুদ্ধে কোনো কথা হচ্ছে না তো? সব শান্ত হুজুর, তবে মানুষের পেটে ভাত নেই, মুখে কথাও তেমন নেই, মরা মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে। ঠিকই বলেছেন হুজুর, একেবারে পুরো গ্রাম নিস্তব্ধ। কি ব্যাপার, তোরা সব এখানে কেন? আমার বাড়ির সামনে এভাবে দল বেঁধে এসেছিস কেন? কোনো নালিশ আছে? মাতব্বর সাহেব, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? কিসের বিপদ? আপনি কি গ্রামে থাকেন না? চোখে দেখেন না মানুষের কি অবস্থা? না খেয়ে ধুকে ধুকে মরছে সবাই, বাচ্চারা খাবারের জন্য কাঁদছে। তো আমি কি করব? আমি কি আসমান থেকে খাবার এনে দেব? ফসল হয়নি সেটা প্রকৃতির দোষ, আমার দোষ কোথায়? আপনার গোলা তো এখনো চালে ভরা মাতব্বর, যদি সেখান থেকে কিছু সাহায্য করতেন তাহলে এই গ্রামের মানুষগুলো প্রাণে বাঁচতো। আমার গোলা ভরা না খালি সেটা তোদের দেখতে হবে না। আমি কি ওগুলো দান করার জন্য রেখেছি? নিজের টাকায় কিনেছি, নিজের পরিবারের জন্য রেখেছি। তোদের দেব কোন হিসাবে? আমরা তো একেবারে বিনামূল্যে চাইছি না। যখন আবার সুদিন আসবে, আমরা সবাই মিলে আপনার এই ঋণ শোধ করে দেব, দ্বিগুণ করে শোধ দেব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাদের আজ খাওয়ার পয়সা নেই তারা নাকি আমাকে দ্বিগুণ শোধ করবে। যা যা, এখান থেকে ভাগ সব। আমার সময় নষ্ট করিস না। জামাল, আনোয়ার, এদের সবাইকে রাস্তা দেখিয়ে দে। হুজুরের কথা শুনতে পাসনি তোরা? যা সব, নিজের রাস্তা মাপ। আপনি এত নির্দয় হবেন না মাতব্বর, এই মানুষগুলোর অভিশাপ লাগবে আপনার। একটা গ্রাম মরে গেলে আপনি একা বেঁচে থেকে কি করবেন? চুপ কর বেটে, আমার সাথে মুখে মুখে তর্ক করিস? বেশি কথা বললে গ্রাম ছাড়া করে দেব। বের হ আমার বাড়ি থেকে এখনই।